ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে পুজোর উপহার তুলে দিলে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব। পুজোর আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিতে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করল দক্ষিণ দিনাজপুরের জার্নালিস্ট ক্লাব। বুধবার জেলার হিলি ব্লকের ডুমরন এলাকায় আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হলো পুজোর উপহার। এই উপলক্ষে হিলি ব্লকের পাঞ্জুল, ডুমরন, গোসাইপুর, ফতেপুর, আগ্রা, রামকৃষ্ণপুর, ত্রিমোহিনী, শ্রীরামপুর, চাপাহাট, বানোরা, বৈগ্রাম এবং কিসমত দাপুর সহ মোট 15টি গ্রামের প্রায় 60 জন অসহায় বাসিন্দার হাতে শাড়ি, ধুতি এবং খাদ্য সামগ্রী তুলে দেন ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বিশিষ্ট সমাজসেবী অমল রতন বিশ্বাস, ক্লাবের সভাপতি শঙ্কর দাস ও সম্পাদক অনুপ সান্যাল। কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হিলি ব্লকের সাংবাদিক বিদ্যুৎ কুমার মাহাতো এবং রবীন মুর্মু। এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার জার্নালিস্ট ক্লাবের সভাপতি শঙ্কর দাস কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি ক্লাবের সম্পাদক অনুপ সান্যাল জানান, প্রতিবারের ন্যায় এবারও আমরা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার প্রাককালে সাধারণ মানুষের মধ্যে উৎসবের দিনগুলো আনন্দে কাটানোর লক্ষ্যে কিছু খাদ্য সামগ্রী এবং বস্ত্র উপহার হিসেবে তাদের হাতে তুলে দিতে গিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের ডুমরন এলাকায়। আমরা প্রত্যেক বছর দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এই শারদীয়া উৎসবের প্রাককালে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। জেলার বিভিন্ন এলাকা বেছে বেছে আমরা এই কাজটা করি। এবছরও তার ব্যতিক্রমী নয়। আমরা ক্লাবের সকল সদস্য, তার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান, আমাদের সম্মানীয় সদস্য অশোক মিত্র এবং আরেকজন সমাজসেবী অমূল্য রতন বিশ্বাস, তিনিও আমাদের সম্মানীয় সদস্য। এছাড়াও আরও অন্যান্য অনেক অতিথি তারা উপস্থিত ছিলেন। সকলের সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাটের বহু বিশিষ্ট মানুষ যারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতায় আজকে আমরা এই কাজটি সম্পূর্ণ করলাম। আমরা দৃঢ়প্রতিজ্ঞ প্রত্যেক বছর এই উৎসব মুখর দিনে মানুষের মুখে আনন্দ ফোটাতে এই কাজ আমরা করে যাব। নমস্কার, প্রণাম বড়দেরকে। আমরা এসেছি বালুরঘাট থেকে। দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব নামে একটা ক্লাব আছে, যেই ক্লাবটা হচ্ছে আপনাদের এইখানকার পাড়াগাঁয়ের যে ক্লাব ওরকম নয়। এই ক্লাবটা হচ্ছে সাংবাদিকদের ক্লাব। সাংবাদিক কারা? যে সাংবাদিকরা আপনাদের দুঃখ, কষ্ট, বঞ্চনার কথা পেপার বা টিভিতে খবরের আকারে তুলে ধরে। আমরা সেই সব সাংবাদিক। আমরা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবে এখানে যাদের যাদের দেখছেন, ওই যে ক্যামেরা করছে এ করছে, সবাই আমরা সাংবাদিক। আমরা প্রতি বছরই এই গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় কোনো একটা গ্রামকে বেছে নিই। আপনাদের মতন যেসব গ্রাম আছে, যেসব জায়গায় এখনো অনেক কিছু করে ওঠা সম্ভব হয়নি, সরকারের চেষ্টা থাকা সত্ত্বেও কোনো কারণে কিছু কিছু জায়গায় আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা পিছিয়ে আছেন, সেই জায়গাগুলোতে আমরা পৌঁছাই এই অর্থেই যে যাতে আমাদের মাধ্যমে সরকারি কিছু জিনিসপত্র বা সরকারের চোখে বা প্রশাসনের চোখে আপনাদের দৃষ্টিটা ধরা পড়ে। এটা অনিচ্ছাকৃত নয়, সরকার যে আপনাদের দিকে হচ্ছে অনেক সময় হয় থাকে এটা। তো সেই অনুষ্ঠানে আমরা এসেছি যে আপনাদের কাছে যে সামনে যে দুর্গাপুজো, এই দুর্গাপুজো আমরা সবাই আনন্দে মেতে উঠি, কিন্তু আপনাদের মধ্যে মতো কিছু পরিবার আছে তাদের পক্ষে অনেক ক্ষেত্রেই সেই উৎসবে মেতে ওঠাটা সম্ভব হয় না। তো সবাই মিলে যেন একসাথে এই উৎসবে মেতে উঠি, তার জন্যই আমরা সামান্য কিছু উপহার নিয়ে এসেছি। বলবো না কোনো দান বা কোনো কিছু, আমরা কিছু উপহার নিতে এসেছি। আপনাদেরকে সকলকে এই কারণেই ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা আমাদের সেই উপহার গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে মানে কৃতার্থ করছেন, সেই অর্থেই আমরা এসেছি। তা আমাদের সাথে আছে আমাদের বালুরঘাট পৌরসভার যিনি চেয়ারম্যান, বালুরঘাট যে মিউনিসিপ্যালিটি আছে সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইনি, সেই অশোক মিত্র, তিনিও আমাদের সাথে আছে। আমাদের ক্লাবের এই সেক্রেটারি অনুপ সান্যাল, আমাদের আরো সব ভাইয়েরা আছে, এই যে বিদ্যুৎ, এই আপনাদের এখানকার লোকাল ছেলে, একই সাথে আছে এই যে রবীন মুর্মু, এও আমাদের সাংবাদিক। ওখানে অমরজিৎ আছে, এখানে শান্তনু রয়েছে, এখানে বর্ণালী, এই যে দেখুন আমাদের একজন মহিলা, মেয়েরাও সাংবাদিকতা করে, খুব ঝগড়ুটি কিন্তু, হ্যাঁ, তো এও আছে। এই যে বুলন ভাই আছে, এই যে ইন্দ্রনীল আছে, এই যে অনুপ আছে, হিটলার, ওই যে দুলাল সিংহ রায়, আর ওই যে পেছনে লজ্জায় মুখ লুকাচ্ছে অমিতাভ বর্মন। ওর বাবাকে চিনবেন? ওর বাবা আপনাদের এই হিলি থানায় একটা সময় পুলিশ অফিসার ছিল, গৌরপদ বর্মন, সেই গৌরের বেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো আর ওই যে পেছনে দাঁড়িয়ে আছে দুইজন আমাদের ক্লাবের ক্যাশিয়ার, প্রচুর টাকা মেরে দিয়েছে, এই যে রতন দে, ওই যে সাদা জামা পরা। আর এই যে এই ছেলেটাকে দেখে রাখুন, একে সিনেমার পর্দাতে বা টিভিতেও দেখতে পাবেন, ভালো অভিনেতা। তো সব মিলে আমরা এসছি।
আমাদের এই অনুষ্ঠানটা হাসি মুখে তুলে দেওয়ার জন্য আমি এত কিছু আপনাদেরকে হাসালাম। দুঃখ কষ্ট মানুষের থাকবেই, তার মাঝেও এই যে উৎসব, এই উৎসবে যেন সকলে প্রাণ খুলে যেন আমরা আনন্দ করতে পারি। তা আমাদের তরফ থেকে সামান্য কিছু জিনিস, একটা নতুন বস্ত্র, সবাইকে তো দেওয়া সম্ভব হয় না, বাড়ির পরিবারে অনেকেই থাকে, তো যারা মা বোন যারা রয়েছেন তাদের হাতে কিছু তুলে দেবো নতুন বস্ত্র হিসেবে সেটা, আর সেই সঙ্গে একটু চাল ডাল, খুব সামান্য কিছু। সারা বছরের দায়িত্ব আমরা নিতে পারি না, কারোরই সম্ভব হয় না, কিন্তু এই আনন্দে আমরা সবাই মিলে থাকবো, ঠিক আছে? তো আমি আমাদের এই যে আমাদের সম্পাদক এবার কিছু দু একটা কথা বলবে, তারপরে এই যে যিনি আছেন খুব ভালো আমাদের চেয়ারম্যান কিন্তু, ঠিক আছে? এই লোকটাকে আমরা সব জায়গায় যদি পেতাম না, অনেক কিছু আপনারা অনেক কিছু দিক থেকে মানে আপনাদের বঞ্চনার দিকগুলো অনেক তাড়াতাড়ি সরে যেত, সবার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, অনুপকে বলবো কিছু বলতে। সবাইকে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাই। সবই শুনলেন, আমার সভাপতি সবই বলল। আমি শুধু এটুকুই বলবো যে উৎসবের দিনগুলো আমরা সকলে যাতে একটু আনন্দে কাটাতে পারি, আমাদের এটাই প্রচেষ্টা। আমরা বিগত বহুদিন ধরে এই কাজটা করে আসছি। প্রত্যেক বছরই জেলার কোনো না কোনো এলাকায় আমরা গিয়ে এটা করি। সেই মোতাবেক এবার আমরা হিলির এই আপনাদের ডুমরল এলাকাটা বেছে নিয়েছি। আমাদের রবীন বিদ্যুৎ আপনাদেরকে এগুলো আয়োজনটা করেছে। আমরা চাই যে আমরা সকলে পুজোর দিনগুলো খুব আনন্দে কাটাই। তার জন্য আমাদের ছোট্ট প্রয়াস, আপনাদের সঙ্গে একটু আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা আমরা করছি। আমাদের চেয়ারম্যান এখানে আছেন এবং উনি আমাদের ক্লাবের সম্মানীয় সদস্যও বটে। তো আমরা সকলে মিলে আজকে এই মুহূর্তটা খুব আনন্দে কাটাবো, এইটুকুই বলবো, বলার কিছু নেই। আপনাদের সকলের হাতে উপহার তুলে দিতে পারছি, এটা আমাদের কাছে গর্বের বিষয়। আপনারা গ্রহণ করবেন, ভালো থাকবেন, সবাই খুব ভালোভাবে আনন্দে পূজা কাটাবেন। ধন্যবাদ। খুব ছোট্ট করে একজন জনপ্রতিনিধি হিসাবে প্রথমেই আমাদের বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের মহালয়ার মধ্য দিয়ে মায়ের আগমনের বার্তা আমাদের পৌঁছে গেছে। তো সকলকেই অগ্রিম শুভেচ্ছা রইল শারদ উৎসবের, এবং আমাদের বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব, আরো অনেক কিছু উৎসব আসছে, কালী পূজা, ভাতৃদ্বিতীয়া, ছট পূজা, সমস্ত উৎসবের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। সকলে খুব আনন্দে পূজা কাটাবেন, এবং মায়ের কাছে শুধু একটাই প্রার্থনা করবো, মা যেন আমাদের প্রত্যেককে ভালো রাখেন, সুস্থ রাখেন, প্রত্যেকের মঙ্গল করেন, এবং সুখে শান্তিতে সমৃদ্ধিতে যেন সকলকে ভরিয়ে দেন। আমরা একদিকে যেমন মায়ের প্রার্থনা করব, অন্যদিকে দেখুন জার্নালিস্ট ক্লাব, ইনারা যারা আছেন পদাধিকারী, সম্পাদক, সভাপতি থেকে শুরু করে সমস্ত যারা কার্যকরী কমিটির সদস্য রয়েছেন, সদস্যরা রয়েছেন, তারা দেখুন সেই বালুরঘাট থেকে ছুটে এসেছে। শুধু আজকের দিনটা নয়, তারা কিন্তু প্রতিনিয়ত সংবাদ পরিবেশনের কাজটা যেমন তারা করে থাকেন, আমাদের সমাজের কিন্তু দর্পণ হিসেবে তারা কিন্তু কাজ করে। প্রত্যেকটা লোকের কোথায় ভুল, কোথায় সঠিক, কোনটা করা আরো দরকার, কোথায় কাজটা করতে পারলে আরো ভালো হবে, মানুষের জন্য কি করা প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তুলে ধরেন। আজকে সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে যারা কাজ করেন তারা কিন্তু হচ্ছে সাংবাদিক। এই সাংবাদিকদের যে সংগঠন জার্নালিস্ট ক্লাব, তারা আপনাদের কাছে এসছে। শুধু আজকের দিন নয়, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, তারা বছরের প্রতিটা সময় প্রতিনিয়ত তাদের যে প্রফেশন, সেই প্রফেশনের বাইরে এসেও প্রতি বছর তারা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে সাধারণ মানুষের কাজ করার জন্য তারা কিন্তু একেবারে মানুষের পাশে থেকে তারা কিন্তু এই কাজগুলো করেন। প্রচুর প্রতিভা মেধাকে কিন্তু তারা তুলে ধরেছেন। আমাদের এই বালুরঘাট শহর, দক্ষিণ দিনাজপুর জেলা, হিলি থেকে শুরু করে সমস্ত এলাকার প্রচুর প্রতিভা বা মেধা এই বালুরঘাট শহরের মধ্যে তারা প্রচুর অনুষ্ঠান করেন, যেখানে কিন্তু বিভিন্ন সেক্টরে, শিক্ষা জগতের, সংস্কৃতি জগতের, খেলাধুলো জগতের, পড়াশোনার জগতের সমস্ত প্রতিভা বা মেধাগুলোকে কিন্তু তারা তুলে ধরেন এবং তাদেরকে খুঁজে নিয়ে এসে তাদেরকে উৎসাহ দেন, এবং আমাদের এই জেলার, আমাদের এই শহরের, আমাদের এলাকার সমস্ত যারা প্রতিভা রয়েছে তাদেরকে যেমন উৎসাহ প্রদান করেন, তেমনি তারা কিন্তু এদের কিন্তু উৎসাহের মাধ্যমে আমাদের এই শহরকে, আমাদের এই জেলাকে কিন্তু তারা অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন এবং প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকেন। প্রতি বছরই তারা দুর্গাপুজোর আগে সাধারণ মানুষের কাছে, যে সমস্ত মানুষ হয়তো একটু আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য
তারা প্রতি বছর খাদ্য সামগ্রী এবং নতুন বস্ত্র হাতে তুলে দেন। আজকে দিনে এই সুন্দর মুহূর্তে তারা আজকে আপনাদের এই এলাকায় এসছেন। আমি এই সংস্থার সার্বিক সাফল্য কামনা করব এবং তাদেরকে বলবো আপনারা এইভাবে এগিয়ে চলুন মানুষের কাজ করার জন্য, এবং আপনাদের সংস্থার আপনাদের সংগঠনের সার্বিক সাফল্য আমি কামনা করি। এবং পাশাপাশি এত সুন্দর উদ্যোগে আমি নিজেও যেহেতু এই ক্লাবের একজন সম্মানীয় সদস্য হিসেবে রয়েছি, তাই আমার সত্যি খুব ভালো লাগছে যে এত সুন্দর উদ্যোগে বেশ কিছু প্রোগ্রামে আমি সামিল হতে পেরেছি, কাজের জন্য অনেক জায়গায় পারিনি, কিন্তু আজকে জার্নালিস্ট ক্লাবের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে কিছুটা আনন্দ ভাগ করে নিতে পারছি, তার জন্য খুব ভালো লাগছে। আপনারাও সকলে খুব ভালো থাকবেন। বড়দেরকে প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা এবং সকলকে আবারও পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার।